সাত দফা দাবিতে ঝিনাইদহ টেক্সটাইল কলেজে পূর্ণাঙ্গ শাটডাউন। ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সাত দফা দাবিতে শিক্ষার্থীদের ডাকে চলছে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি। ত্রুটিপূর্ণ নিয়োগবিধি সংশোধন, শিক্ষক সংকট নিরসন, আধুনিক ল্যাব মেশিনারিজ ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু, পূর্ণাঙ্গ মার্কশিট সহ ফলাফল প্রকাশ, বাজেট বৃদ্ধি এবং একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি চলছে। ২২ তারিখে যে ত্রিপক্ষীয় সম্মেলনটা হয় বোটেক্সে, সেখানে শুধু আমাদের দুইটা দাবির ওপর তারা জোর দিয়েছে, আর বাকিগুলো তারা অতি সুকৌশলে সেগুলো এড়িয়ে দিয়েছেন। কিন্তু আমাদের দাবি ছিল যে আমাদের শিক্ষক নিয়োগ বিধি সম্পর্কে পুরো একটা প্রজ্ঞাপন জারি করতে হবে, তারপর ল্যাব অ্যাসিস্ট্যান্ট দিতে হবে, বাজেট বরাদ্দ করতে হবে। এগুলো কোনো বিষয়ে বা সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং রিটেক ফি কমানো, এগুলোর বিষয়ে তারা কোনো কথাই বলেনি। শুধু তারা ওখানে উল্লেখ করেছে যে ৯০ কার্যদিবসের মধ্যে রেজাল্ট দেওয়া হবে এবং গ্রেডশিট সহ আমাদের মার্কশিট প্রদান করা হবে। কিন্তু আমাদের দাবি তো এই দুইটা ছিল না। আমাদের দাবিগুলো, বাকি দাবিগুলো তারা যদি ইমপ্লিমেন্ট না করে, তাহলে আমরা আমাদের দাবি চালিয়ে যাব এবং আমাদের আকুল আবেদন থাকবে তারা যেন এই আমাদের বাকি দাবিগুলো তারা দৃষ্টি দেন এবং তারা ইমপ্লিমেন্ট করে সেগুলো। ৭টা দফা নিয়ে যেগুলোই করছিলাম সেখান থেকে বোটেক্স কিছু দাবি কথা উল্লেখ করছে, তারা মেনে নিছে এবং সেগুলোর জন্য নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম আমাদের দেয় নাই। তো আমরা চাচ্ছিলাম যে নেক্সট ডে তারা এই বিষয়ে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম করে দেবে। এছাড়া যে বস্ত্র অধিদপ্তর থেকে যে শিক্ষক নিয়োগের বিষয় এবং শিক্ষক নিয়োগের যে নীতিমালা আছে, এই বিষয়গুলো নিয়ে নির্দিষ্ট কোনো টাইম ফ্রেমও বলে নেই। ওনারা আমাদের শুধু আশ্বাস দিয়েছে। এর আগে অনেকবার আন্দোলন হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে তারা আশ্বাস দিয়েছে, কিন্তু সুনির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে এগুলো বাস্তবায়ন করে নেই। আমরা চাচ্ছি যে তারা এইগুলো সুনির্দিষ্ট একটা টাইম ফ্রেম বেঁধে দিবে, যেটা তারা প্রোগ্রাম হিসাবে জারি করবে। সেই টাইম ফ্রেমের ভিতরে তারা এই পদক্ষেপগুলো নিবে এবং সেগুলো সংগঠিত করবে। আমাদের দাবি ছিল যে শিক্ষক সংকট নিরসন এবং শিক্ষক নিয়োগ বিধি যেটা আছে সেই নিয়োগ বিধিতে সংস্কার করা। এরপর ছিল যে আমাদের পর্যাপ্ত পরিমাণ বাজেট দেওয়া, তারপরে ছিল যে জনবল নিয়োগ করা এবং ল্যাব ফ্যাসিলিটি বৃদ্ধির জন্য কাজ করে যাওয়া। বুধবার সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন, প্রশাসনিক কার্যক্রম বন্ধ ও বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। অংশগ্রহণ করেন ছাত্র ছাত্রী হোস্টেল ইলামিত্র, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও শেরি বাংলা হলের শিক্ষার্থীরা। আন্দোলনের নেতৃত্ব দেন মাহফুজুল রিমন, আশিক খান, সিরাজুল ইসলাম, মাহমুদুল হাসান ও মাহমুদা তাবাসসুম দোলন সহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা জানান, বুটেক্স কিছু দাবি মানলেও বাকি দাবিগুলোর বিষয়ে কার্যকর পদক্ষেপ বা সময়সীমা ঘোষণা না করায় আন্দোলন চলবে। এমনকি শিগগিরই পাট ও বস্ত্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণাও দেন তারা। উল্লেখ্য, গত ১৭ জুলাই থেকে দেশের ৮টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে একযোগে এই কর্মসূচি চলছে। নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ নিউজ টুডে।